আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শারমিনস রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য পারফেক্ট বিফ কালিয়া রেসিপি নিয়ে এসেছি। কিভাবে আপনারা ঘরে বসে একদম অরিজিনাল বাবুর্চির টেস্টটাই এই কালিয়া রেসিপিতে নিয়ে আসতে পারবেন। আমার এই রেসিপিটা দেখলে বুঝতে পারবেন, এটা খেতে কিন্তু দারুণ মজার ইয়াম্মি একটা রেসিপি। তো কথা না বাড়িয়ে শুরু করছি কিভাবে করছি। তার জন্য দেখেন 1 কেজি গরু মাংস ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন আমি মশলা অ্যাড করছি। আমি এখানে 2 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা নিজেদের ইচ্ছা অনুযায়ী আপনি কম বেশি করতে পারেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। মাংসটা কিন্তু তেল হাড়দি সব মিশিয়ে এই মাংসটা নিতে হবে। সলিড মাংস শুধু নেওয়া দরকার নাই। আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি 1.5 চামচের মতো, শুধু কালারের জন্য। আর লবণ দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, যেহেতু পরে আমি আবার লবণ দিব। আর আপনি পরেও টেস্ট করে অ্যাডজাস্ট করতে পারেন, সেক্ষেত্রে ব্যালেন্স করে দিতে হবে। আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। আর আমি একটা ঘরে তৈরি মশলা অ্যাড করলাম এখানে। গরম মশলা গুঁড়োটা আছে, তার সাথে গোলমরিচের গুঁড়োটাও আছে। আদা রসুন পেস্ট আমি দিয়ে দিব এখানে বেশ খানিকটা, 2 টেবিল চামচের মতো হবে। আমার একসাথে মিক্সড করা আছে। পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। পেঁয়াজ পেস্টটা একটু বেশি লাগবে। এখানে আমি জিরা পেস্টটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তো সবকিছু দেওয়া হলে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, যাতে মাংসটা সুন্দর করে মাখানো যায়। তো এটা আমি রেখে দিব 1 ঘন্টার জন্য। অন্যদিকে আমি আধা ঘন্টা পরে এইখানে আর একটা মশলা তৈরি করে নিব। আমি বেরেস্তা করে নিয়েছি, ওর মধ্যে 1 চামচ চিনি আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর এটা আমি একটু জালটা একটু বাড়িয়ে দিয়ে দিব। চিনিটা আমি ক্যারামেল করে নিব তেলের মধ্যে। আপনারা দেখেই বুঝতে পারছেন চিনিটা কিন্তু আমার ক্যারামেল হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলু দিব। সেই আলুটার সাথে জাস্ট একটু ফুড কালার বা জর্দার কালার অ্যাড করে দিলাম। আমি জর্দার কালার দিয়েছি। আপনাদের কাছে জর্দার কালার না থাকলে ফুড কালারও দিতে পারেন বা কালার ছাড়াও দিতে পারেন, পুরোটাই অপশনাল। বাট কালারটা দিলে একটু সুন্দর কালার আসে। আমি জর্দার কালার দিয়ে আলুটা তেলের মধ্যে একটু ব্রাউন করে ভেজে নিব, একটু সময় নিয়ে। মিডিয়াম আছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিব। অন্যদিকে আমি সব গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব 3-4টা করে আমি দিয়ে দিয়েছি। এখন এটা একটু হালকা আমি ভেজে নিলাম। একটু ভাজা হলে এই পর্যায়ে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো অ্যাড করে দিব। অবশ্যই একটু সাবধানে দিবেন, নাহলে তেল ছিটে আসতে পারে। তো আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি মাংসগুলো একটু মিডিয়াম আছে একটু উলট পালট করে একটু কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে নিব। আমি কষিয়ে নিব। তো এই মাংসটা আমার একটু হলে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখেন মাংস থেকে কিন্তু আমার যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এখনো আরও অনেকখানি পানি বের হবে কিন্তু, কারণ আমরা সবাই জানি মাংস থেকে প্রচুর পরিমাণ পানি ছেড়ে দেয়। তো এই পর্যায়ে আমি একদম ঢাকনা দিয়ে একদম লো আছে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দিব। তো আমি 30-40 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এর মাঝে কিন্তু আমি 2-1 বার নেড়ে দিয়েছি যেন তলায় না লেগে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন 30-40 মিনিট পরে সুন্দর আমার মাংসটা কষিয়ে এসেছে, ঝোলগুলো সব কমে গিয়েছে। অবশ্যই আপনারা 30-40 মিনিট যখন রাখবেন অবশ্যই ঢাকনা দিয়ে বেশিক্ষণ মাঝে মাঝে 10-15 মিনিট পর পরে নেড়ে দিবেন। তো আমি এখন আগে থেকে ভেজে রাখা আলুটা অ্যাড করছি। আপনারা দেখে বুঝতে পারছেন আলুটা জর্দার কালার দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। তো মাংসের সাথে আমি ভালো করে মাখিয়ে মিক্সড করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিব। আর পেঁয়াজ বেরেস্তাটা এখনই কিন্তু অ্যাড করতে হবে, তাহলে সুন্দর মাখা মাখা হবে। তো আমার কিন্তু মাংস এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই, আমার 60%-এর মধ্যে সিদ্ধ হয়েছে। তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিলাম, 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিলাম মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। তো সব কিছু করে নিচ্ছি। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার ঝোলটা যখন বলক আসবে তখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব মিডিয়াম টু লো আছে। 10 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নিলাম।
তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ঝোলটা পুরো শুকিয়ে গেছে, একটা মাখা মাখা গ্রেভি ভাব চলে এসেছে। এই পর্যায়ে লবণটা অবশ্যই টেস্ট করবেন, করে সব কিছু পারফেক্ট থাকলে একদম আমার সব কিছু পারফেক্ট আছে, এখন আমি নামিয়ে পরিবেশন করছি। তো তৈরি হয়ে গেল মজাদার বিফ কালিয়া রেসিপি। খুব সহজেই একটা মজার ইয়ামি রেসিপি করতে পারেন, কারণ এখন তো আমাদের কাছে অনেক কোরবানির মাংস আছে, আপনারা বিভিন্ন রকম রেসিপি করতে পারেন। এই মজার রেসিপিটা কিন্তু আপনার নান, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সাথেই খেতে পারেন। তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট